হ্যালো বন্ধুরা, চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাজশ্রীস কম্বো গ্যালারি। আজকের সারাদিনটাই বলতে পারো অনেক কিছু হাবি জাবি খেতে খেতেই আমার আজকের সারাদিনটা কাটলো। তার ভেতর প্রথম হচ্ছে এই তোমার পেস্ট্রিটা, যেটা আমার ঘরে আনা ছিল, যেটা খেতে আমার হঠাৎ করে ক্রেভিং হলো, তাই এটা খেয়ে নিলাম। আর দারুণ টেস্টি হয়েছে। মাঝে মধ্যে বিয়ের আগেও না আমার এরকম খুব ক্রেভিং হতো মাঝে মধ্যে পেস্ট্রি খাওয়ার, কিন্তু সব সময় ভালো লাগে না। তারপর দেখলাম সময় এসেছে, গুনগুন এসেছে, তো সবাইকে পেয়ে তো কিয়ান ভীষণ খুশি। এখানে দেখতেই পাচ্ছো অত্যাচার শুরু হয়ে গেছে তিনজনের। আমাদের এই মিষ্টি বুড়ির মুখের এক্সপ্রেশন যেন শেষই হয় না, কত যে এক্সপ্রেশন দেয় মুখের। আর সঙ্গে আছে কিয়ান। তারপর দুপুরে রান্নাবান্না করে নিলাম। আজকে এনেছে টাটকিনি মাছ। আমরা তো এই মাছগুলোকে টাটকিনি মাছই বলি, এই মাছগুলোর কি অন্য কোনো নাম আছে আমার কিন্তু জানা নেই। যাই হোক, রান্নাবান্না করব, মাছে হলুদ নুন মাখিয়ে নিচ্ছি, তারপর মাছের ঝোলটা রান্না করব। সকাল থেকে ঠিকই ছিল, হঠাৎ করে দেখছি যে আমার ফোনের নেটওয়ার্ক শো করছে না, আর সিম কার্ডটা কোনো কাজই করছে না। সিম কার্ডটা অন্য ফোনে লাগিয়ে দেখা হলো, তবুও কাজ করছে না। হয়তো সিম কার্ডটাই নষ্ট হয়েছে। মিস্টার সাহা গিয়েছিল, তো বলল আমার যেতে হবে। কি বললো একটা, আমার ফটো তুলবে নাকি ছবি তুলবে, যার জন্য আমার যেতে হবে। তারপর মিস্টার সাহা এই কথাটা বলতে এসেছে, আর ও জানে দুপুরবেলায় আমার ফুচকা খেতে ভালো লাগে, তাই ফুচকা নিয়ে এসেছিল। তো আমি আর অর্পিত আমরা দুজনে মিলে এই 1 প্লেট ফুচকা শেষ করে দিলাম। আর তারপর খাওয়া দাওয়ার পর যাব সিম কার্ড নতুন করে আনতে। সিম কার্ডের প্রবলেম সলভ হয়ে গেছে, আর সেখান থেকে আমি চলে এলাম একটা বিল্ডিং দেখতে। তো এটা কোন বিল্ডিং, কিসের বিল্ডিং সেটা না হয় এখন থাক, জাস্ট তোমাদের একটু দেখালাম, কারণ বিল্ডিংয়ের ছাদে থেকে না চারিদিকের ভিউটা খুব সুন্দর আসছিল, যার জন্য একটু শ্যুট করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে দেখো, এখান থেকে কিন্তু আমাদের বাড়ি দেখা যাচ্ছে। ওই যে স্কাই ব্লু কালার ওয়াটার ট্যাঙ্ক দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে আমাদের বাড়ি। তো খুব সুন্দর করে দেখা যাচ্ছিল, আর মনে হচ্ছিল অনেক কাছেই, যেন দুটো বাড়ি টপকালেই পেয়ে যাব। যাই হোক, চলো তোমাদেরকে দেখাই চারিপাশটা কত সুন্দর লাগছে। এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ওই অরেঞ্জ কালার বিল্ডিংয়ের ছাদে দেখছিলাম নিতুদি বাড়ির মানে কুকুর, ওদের বাড়ির কুকুরটাকে নিয়ে ছাদে এসেছিল। তো নিতুদি যদি আমার ওই ব্লগটা দেখে থাকে, তাহলে বলবে মুখ শুট করিসা। তারপর আমি ধরা পড়ে গেলাম আমার বান্ধবী কাম কাকিমুনি মানে দিব্যার কাছে, কারণ দিব্যার বাড়িটা ঠিক যে বিল্ডিংটায় আমি গিয়েছিলাম তার সামনেই। তো ও আমাকে কিছুতেই ছাড়লো না, কারণ ওর বাড়িতে এখনও আমি যাইনি, মানে ওর নতুন বাড়িতে এখনও আমার আসা হয়নি। তো আজকে এখানে এসেছি, তাই এখানে চলে এলাম। আর এই যে আমার ছোট ঠাম্মা, মানে আমার বাবার ছোট কাকি, তো ঠাম্মা আমাকে দেখে স্মাইল করে আমাদের গেট খুলে দিচ্ছে। আর দিব্যাও কিন্তু নিচে নেমে এসেছে আমাকে নিয়ে যেতে। চলো আজকে প্রথম দিব্যাদের বাড়িতে যাব।
চলে এসেছি দিব্যাদের বাড়ি। আর কাকু বাড়িতে নেই, কাকু গিয়েছিল মহাকুম্ভ মেলায়। আর এখানে দেখতেই পাচ্ছ শ্লোক, দিব্যার ছেলে, যে গাড়ির ফ্রন্টে বসে আছে। আর যে সম্পর্কে কিয়ানের মামা হয়, যদিও ওরা সমবয়সী বলতে পারো, বন্ধুর মতো। আর এই যে গোপুসোনার দর্শন করিয়ে দিলাম তোমাদেরও। ঠাকুরের জায়গাটা সত্যি খুব সুন্দর লেগেছে। আজকে অনেক দিন পর দুই বান্ধবী মিলে 1 ঘন্টা অনেক জমিয়ে গল্প করলাম। অনেক না করলাম ওকে, আমি কিচ্ছু খাবো না, কিন্তু ও মানলই না। ও আমাকে চা, অমলেট এইসব খেতে দিল। তারপর বাড়ি চলে এসে দেখি মা আবার এখানে অ্যারেঞ্জ করেছে আলু পরোটা করবে। তাই আলু পরোটা সব কিছু আমি রেডি করে বেলে টেলে দিচ্ছি। আর বাবা আর মা দুজনে মিলে দুটো তাওয়াতে তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছে আলু পরোটা, ঘুগনি। আর সঙ্গে মা একটা চাটনি বানায় আলু পরোটার সঙ্গে খাওয়ার জন্য। সেটা হচ্ছে সেদ্ধ আলু, তেঁতুলের জল আর রসুন দিয়ে, যেটা রেসিপি তোমাদের সঙ্গে অন্য কোনো সময় আমি শেয়ার করব, যেটা খেতে অমায়িক লাগে, জাস্ট দারুণ। তারপর আমি কি করলাম, ভাই আর রিয়ার জন্য, আর পিটুও ছিল, তো পিটুর জন্য পরোটা আর ঘুগনি দিয়ে এলাম। আর তারপর আমরা রাতের ডিনারটা এই দিয়েই আজকে করে নিলাম। তাহলে আজকের ব্লগটা এখানে এন্ড করছি। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইকের মাধ্যমে জানিয়ে দিও তোমাদের ভালো লাগাটা। আর এই যে সেই চাটনিটা, যে চাটনিটার কথা আমি তোমাদের বললাম, অন্য কোনো দিন তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব, তোমরা ট্রাই করে দেখো, জাস্ট ফাটাফাটি। তারপর অর্পিত চলে এসেছে, অর্পিত এখানে আমাদের সঙ্গে ডিনার করে নিল। আর আজকের ব্লগটা তাহলে এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, দেখা হবে আবার নতুন ব্লগে, আসবো আবার নতুন ব্লগ নিয়ে। ততদিন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় আমার ভিডিও বেশি করে দেখো। টাটা।